মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ। মুখ্যমন্ত্রীর কথায় আর বিশ্বাস নেই, কোনো প্রতিশ্রুতি নয়। চাকরিহারারা আর স্কুলে যেতে রাজি নয়। তাদের দাবি মাথা নিচু করে, অসম্মানে তারা স্কুলে যেতে চায় না। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা নেই। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে সভা করে আশ্বাস দিয়েছিলেন কারো চাকরি যাবে না। আপনারা স্কুলে যান, পারলে ভলেন্টিয়ার সার্ভিস দিন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথাই মোটেই ভরসা দেখাতে পারছেন না চাকরিহারারা। তাদের দাবি, তারা যদি স্কুলে যায় সসম্মানে যাবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তারা যোগ্য। কেন তারা মুখ লুকিয়ে মাথা নিচু করে স্কুলে যাবে? রাজ্য সরকারের বারবার আবেদন, স্বয়ং মুখ্যমন্ত্রী চাকরিতে বহাল রাখার আশ্বাস দিলেও স্কুলে ফিরতে নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। ইতিমধ্যেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে তাদের স্পষ্ট ঘোষণা, বিনা দোষে তারা চাকরি হারিয়েছেন। চরম লড়াই হবে, নিজেদের হকের চাকরি ফিরিয়ে তারা সসম্মানে ক্লাসে ফিরতে চায়। কিন্তু আইন কি বলছে? সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তারা, রাজ্যের কি ক্ষমতা রয়েছে তাদের চাকরি ফেরানোর? নাকি তারা তাদের আন্দোলনের মাধ্যমেই, প্রতিবাদের মাধ্যমে চাকরি ফিরে পেতে বিশ্বাসী যোগ্য অযোগ্য শিক্ষামঞ্চ? বন্ধুগণ, অনেক শিক্ষক শিক্ষিকা চাকরি হারানোর পর স্কুলে যাচ্ছেন, কিন্তু প্রধান শিক্ষক বা শিক্ষিকা তাদেরকে সাদা খাতায় সই করতে বলছেন। মুখ্যমন্ত্রীর কোনো নির্দেশকে তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষকরা। অনেক অভিভাবক তাদেরকে সহানুভূতি জানাচ্ছেন। আসলে সহানুভূতির নামে বাঁকা কথাই তারা নাকি শোনাচ্ছেন। অভিভাবকদের অনেকেই তাদেরকে কটাক্ষ করছেন, চাকরি গেছে অর্থাৎ সম্মান, সেই সঙ্গে কিভাবে পরিবার চালাবে, যারা লোন নিয়েছেন তারা কিভাবে ইএমআই ভরবে, অনেক প্রবলেম। আসলে তারা রাস্তায় নেমেছেন, তারা এখন চাকরি ফিরে পেতে চাইছে। তারা কারা যোগ্য কারা অযোগ্য ইতিমধ্যেই এসএসসি লিস্ট প্রকাশ করেছে। কিন্তু তাদের এই আন্দোলন কোন পর্যায়ে যায়? কারণ তাদের যে হুমকি রয়েছে, 7ই মে তারা যদি চাকরি ফিরে না পায় তাহলে কিন্তু তারা দিল্লিতে গিয়ে 8ই মে থেকে আমরণ অনশন করবে। এবং তাদের যে এই আন্দোলন, তাদের যে এই কর্মসূচি মনে করিয়ে দেই সেই সকল যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনকে। যারা যোগ্য চাকরি পায়নি, যারা যোগ্য হয়েও বঞ্চিত, তাদের চাকরিটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, সেই সকল যোগ্য চাকরি প্রার্থীরা যারা ঝড় বৃষ্টি রৌদ্রে কলকাতার রাজপথে দিনের পর দিন বছরের পর বছর বসেছিলেন, কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা তাদের পাশে কিন্তু সেদিন দাঁড়ায়নি। আজকে চাকরি হারিয়ে সেই যোগ্য চাকরি প্রার্থীদের মতোই রাস্তায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। ভাগ্যের কি পরিহাস! অনেকে বলছেন সুদসহ ফেরত। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আসলে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে 2 মাস কষ্ট করতে বলছেন, কিন্তু শিক্ষকরা মানতে নারাজ। বিজেপি বলছেন যে চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা আর স্কুলে ফিরবেন না, মুখ্যমন্ত্রীর কথা মানছেন না, এবং 2026-এ মুখ্যমন্ত্রীও আর নবান্নে ফিরবেন না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।